ডব্লিউবিপিএসসির মাধ্যমে রাজ্যের গভর্নমেন্ট স্কুলে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস এবং মাস্টার্স নিয়োগের গেজেট প্রকাশিত হয়েছিল 12/3/2024 সালে। পিএসসির মাধ্যমে রাজ্যের গভর্নমেন্ট হাই স্কুলস, গভর্নমেন্ট মডেল স্কুল, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল, ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলোতে ক্লাস নবম থেকে দ্বাদশ অবধি টিচার্স নিয়োগের যে রুলস, সেই রুলসটি প্রকাশিত হয়েছিল 12/3/2024 সালে। সেই রুলসে বলা হয়েছিল যে পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য দুটি ধাপ থাকবে। প্রথমে হবে রিটেন টেস্ট, তারপরে রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করবেন তাদেরকে পার্সোনালিটি টেস্টে ডাকা হবে এবং পার্সোনালিটি টেস্ট এবং রিটেন টেস্টের নম্বর মিলিয়ে ফাইনাল প্যানেল তৈরি করা হবে এবং তারপরে পিএসসি চাকরি প্রার্থীদের রেকমেন্ডেশন করবেন এবং পিএসসির রেকমেন্ডেশনের ভিত্তিতে কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবেন প্রার্থীদের। এবং এই যে পিএসসির মাধ্যমে এই যে মাস্টার্স এবং মিস্ট্রেস এই যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি বলা যেতে পারে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, সেটিও বের হয়েছিল 31/12/2024 সালে। সেখানে মাস্টার্সের এবং মিস্ট্রেসের বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামে কোন কোন সাবজেক্টে অ্যাপ্লাই করা যাবে সেই বিষয়ে বলা হয়েছিল। এছাড়াও পিএসসির যে ক্যালেন্ডার, অর্থাৎ কোন দিনে কোন পরীক্ষা হবে এরকম একটা ক্যালেন্ডার যে প্রকাশিত হয়েছিল, সেখানেও কিন্তু বলা হয়েছিল 85 এবং 86 নম্বর পয়েন্টে ক্যালেন্ডারে দেখুন বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়ামের যে পিএসসির মাস্টার্স এবং মিস্টার্স নিয়োগের পরীক্ষা বলা হয়েছিল টেন্টেটিভলি 14/9/2025 তারিখে রিটেন টেস্ট হওয়ার সম্ভাবনা বলা হয়েছিল। কিন্তু এই নিয়োগটি হচ্ছিল না, তার কারণ ওবিসির যে বিষয়টি বাতিল হয়ে গিয়েছিল 2024 সালের 22শে মে মহামান্য ডিভিশন বেঞ্চের জাজমেন্ট অনুযায়ী। তো এর মাঝে আবার 15/3/2024 তারিখে পিএসসি হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস নিয়োগেরও প্রায় 38টি ভ্যাকান্সিতে নিয়োগের বিজ্ঞাপন বের করে। তো এই যে দুটো প্রক্রিয়া, হেডমাস্টার্স এবং মিস্ট্রেস এবং অ্যাসিস্ট্যান্ট টিচার্স অর্থাৎ মাস্টার্স এবং মিস্ট্রেস, এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো মূলত আটকে ছিল 2024 সালের 22শে মে যে ওবিসি জাজমেন্ট এসেছিল তার ফলে। তার কারণ 2010 এবং তার পরবর্তীকালে ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল হয়ে গিয়েছিল। এই যে পুরো জটিলতা সেটা আপনারা সকলেই জানেন। এবার যেটা বিষয় সেটা হচ্ছে আজকে আনন্দবাজার যে online.com সেই পত্রিকার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে গুরুত্বপূর্ণভাবে বলা হচ্ছে যে নতুন ওবিসি তালিকা তৈরি, স্কুলে স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করলো রাজ্য। রাজ্যের যে 149টি সরকারি স্কুল, সেখানে যে 1210টি শূন্য পদে নিয়োগ দীর্ঘদিন ধরে থমকে ওবিসি জটের কারণে। আদালতের নির্দেশ মেনে সম্প্রতি রাজ্য নতুন একটি সংশোধিত তালিকা তৈরি করেছে। সেটা আপনারা সকলেই জানেন যে প্রায় 140টি শ্রেণী সেখানে রয়েছে। নতুন করে আবার রাজ্য সার্ভে করেছে এবং ওবিসি এতে 49টি শ্রেণী এবং ওবিসি বিতে 91টি শ্রেণী রয়েছে এবং আরও সার্ভের কাজ চলছে রাজ্যের। তো আপাতত অর্থে যে রোস্টার সংক্রান্ত যে প্রবলেম, সেই সমস্যার সমাধান আপাতত অর্থে হয়েছে। এই প্রতিবেদনের যে অংশ, সেখান থেকে জানা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে এবার প্রধান শিক্ষক, সরকারি স্কুল বলতে গেলে পিএসসির মাধ্যমে যে নিয়োগগুলো হয় সেগুলোকে বোঝাচ্ছে। গভর্নমেন্ট এডেড স্কুলগুলো নয়, যেগুলো এসএসসির মাধ্যমে হয় সেগুলো আলাদা, আর গভর্নমেন্ট স্কুল যেগুলো ফুললি সেগুলো পিএসসির মাধ্যমে হয়। তো রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে প্রধান শিক্ষক এবং শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করে দিল সরকার। তো এখানে বলা হচ্ছে যেটা, যে ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন স্কুলগুলিতে এই নিয়োগ প্রক্রিয়াগুলো বন্ধ রয়েছে। সম্প্রতি ওবিসি নিয়ে রাজ্যের অবস্থান বিধানসভায় স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সকলেই জানি যে এই যে লিস্ট সেটা পাবলিশও করে দেওয়া হয়েছে, তালিকা, ওবিসির নতুন যে তালিকা, সেখানে 140টি শ্রেণী আপাতত অর্থে রয়েছে, আরও সার্ভের কাজ চলছে। ওবিসি এতে রয়েছে এই মুহূর্তে 49টি শ্রেণী এবং ওবিসি বিতে রয়েছে 91টি শ্রেণী। এবার সেই তালিকার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছে। সূত্রের যেটা খবর, প্রধান শিক্ষক এবং শিক্ষকের একাধিক শূন্য পদে নিয়োগের কথা পাবলিক সার্ভিস কমিশনকে বলা হয়েছে। শীঘ্রই তারা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে পারে। তো এরপরে বলা হচ্ছে যে রাজ্যের 149টি সরকারি স্কুলে যে 1210টি শূন্য পদে নিয়োগ, সেটা যে দীর্ঘদিন ধরে থমকে রয়েছে। অনেক স্কুলে প্রধান শিক্ষকই নেই, বিভিন্ন বিষয়ের সহকারী শিক্ষকের পদও অনেক স্কুলে ফাঁকা পড়ে রয়েছে। সূত্রের যেটা খবর, আপাতত অর্থে যে 41টি স্কুলে 36 জন যে প্রধান শিক্ষক এবং 2 জন প্রধান শিক্ষিকার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বা সেই নিয়োগ প্রক্রিয়াটি শুরু করা হবে। বাকি পদগুলোতেও ধীরে ধীরে নিয়োগ প্রক্রিয়া চালু হবে। ওবিসি জটের কারণে সরকারি স্কুলে যে ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া সেগুলোও আটকে রয়েছে, সেগুলো চালু করা হবে এবং নতুন তালিকা ধরে
তাও চালু করতে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। স্কুল শিক্ষা দপ্তর থেকে পাবলিক সার্ভিস কমিশনের কাছে দ্রুত নিয়োগের আবেদন জানানো হয়েছে। তার মানে যেটা বলা হতে যাচ্ছে যে এই যে প্রতিবেদন, সেখান থেকে যেটা জানা যাচ্ছে বা অনুমান করা যাচ্ছে যে পিএসসির মাধ্যমে যে মাস্টার্স এবং মিস্টার্সের যে বিজ্ঞাপন, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা দেওয়া হয়েছিল 31/12/2024 তারিখে, সেই বিজ্ঞাপন অনুযায়ী এবার সহকারী শিক্ষক এবং শিক্ষিকা পদের যে নিয়োগ সেটা শুরু করা হবে এবং তার সম্ভাব্য একটা ভ্যাকান্সিও দেওয়া হয়েছে 1210টি। যদিও সেখানে হয়তো হেডমাস্টার্স নিশ্চিত হয়তো থাকতে পারে, বাট মোটামুটি একটা ভ্যাকান্সি আমরা পাচ্ছি। এইরকম পিএসসির মাধ্যমে খুব বেশি যে বিরাট ভ্যাকান্সিতে নিয়োগ হয় তা নয়। তো সেই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে এবং পিএসসির মাধ্যমে নিয়োগের যে পদ্ধতি সেটা হচ্ছে নতুন গেজেট অনুযায়ী, যেটা প্রকাশিত হয়েছিল 12/3/2024 তারিখে। সেই গেজেট অনুযায়ী রিটেন এক্সাম এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমেই কিন্তু নিয়োগ হবে এবং যোগ্যতা হবে, বয়স হতে হবে 36 বছর, যে যে বছর বিজ্ঞাপন বেরোবে সেই বছরের 1 জানুয়ারি অনুযায়ী, এবং এনসিটির যে মিনিমাম কোয়ালিফিকেশন দরকার নবম থেকে দ্বাদশ স্তরের শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য, সেই মিনিমাম কোয়ালিফিকেশনটাই লাগবে। এক্ষেত্রে বয়সের ছাড় যারা পাবেন, যারা ক্যাটাগরিতে রয়েছেন, এবং সংরক্ষণটাও থাকবে ক্যাটাগরি বিষয়ে, যেমন যেমন রাজ্যের রয়েছে সেই রকম। তো এই হচ্ছে বিষয়। এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, ফলে আশা করা যাচ্ছে যে পিএসসির মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে পরবর্তী ধাপগুলো, অলরেডি একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন বেরিয়ে গেছিল 31/12/2024 তারিখে, সেটি আপনারা সকলেই দেখেছিলেন। একটা ক্যালেন্ডারও প্রকাশিত হয়েছিল পিএসসির, যেখানে মাস্টার্স এবং মিস্টার্সের যে পরীক্ষার দিন সেটা 14/9/2025 তারিখে করা হয়েছিল। তো দেখা যাক এবার কি হয়, ফর্ম ফিল আপ শুরু হয় কিনা, বা ডিটেলস ভ্যাকান্সি, ডিটেলস নোটিফিকেশন সেগুলো প্রকাশিত হয় কিনা। অন্যদিকে হেডমাস্টার্স এবং মিস্টার্সের বিষয়টাও কিন্তু দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা থাকছে বলে কিন্তু আমরা অনুমান করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।